আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই মজাদার একটি নাস্তা রেসিপি, ডোনাট বল পিঠা রেসিপি। এটা দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার। খুবই নরম তুলতুলে সফট এই ডোনাট বল পিঠাগুলো আপনি খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন তেলে ভেজে, কোনো প্রকার ওভেন ছাড়া। তাহলে চলো রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ গরম দুধ। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। একটু নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিব। চিনিটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট। চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু এই নাস্তাগুলো খুবই সফট আর তুলতুলে হবে। নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এতে করে কিন্তু এই ইনস্ট্যান্ট ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, একটি রুম টেম্পারেচারে থাকা ডিম, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। আবারও নেড়েচেড়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে বা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর। আর এই সময়ের মধ্যে কিন্তু এই ব্যাটারটা খুবই ফ্লাফি হয়ে গিয়েছে। একটু নেড়েচেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন এই ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। ঠিক ভিডিও স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকমই হবে। তো আমার ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি এই ডোনাট বলগুলো ভেজে নেব। আর ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এখানে একটি আমি গোল চামচ নিয়েছি, আর চামচটা আমি তেলের মধ্যে একটু ডিপ করে গরম করে নিয়েছি। এরপর এই চামচের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর একটি স্প্যাচুলার দিয়ে চারপাশ থেকে তেলটা আমি এই ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। তো আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এই কাজগুলো আমি কিভাবে করছি। যখন ডোনাট বলগুলো এরকম ফুলে উঠবে ওই পর্যায়ে জাস্ট চামচ থেকে তেলে ছেড়ে দিতে হবে, আর এপিটোপিট করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো সবগুলো ডোনাট বল এরকম করে আমি ভেজে নিচ্ছি। যতবারই আপনি এই ডোনাট বলগুলো চামচের মধ্যে দিবেন, চামচটা অবশ্যই এই গরম তেলে ডিপ করে নিতে হবে। তারপর চামচের মধ্যে ব্যাটারটা দিতে হবে, তারপর এপাশ ওপাশ থেকে তেলটা দিয়ে দিতে হবে স্প্যাচুলার দিয়ে। যখন ফুলে উঠবে ওই পর্যায়ে জাস্ট চামচ থেকে তেলে ছেড়ে দিতে হবে, আর এই পাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। এটা খুবই ইজি, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। আর এই পিঠাগুলো ভেতর থেকে খুবই সফট আর নরম হয়, খেতে কিন্তু ভীষণ মজাদার। একদম ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবেন। এটা খেতে যেরকম ভীষণ মজাদার, তেমনি বানানো কিন্তু খুবই সহজ। একটি ভেঙে আমি শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা ফ্লাফি আর কতটা সফট হয়েছে। খেতে ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।